আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা। তোমাদের যেহেতু নেক্সট পরীক্ষাটা হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা, তাই আমি একটা সাজেশন দিতে চাই ছোট্ট করে। সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি থেকে কিন্তু অবশ্যই একটা 4 মার্কসের প্রশ্ন কমন পাবা। এটা একদম 100% সত্য কথা। একদম আপনি বিগত বছর প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ এটা থেকে হচ্ছে আপনি বুঝতে পারবেন লা শাতেলিয়ার থেকে প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে লা শাতেলিয়ার নীতি থেকে যেহেতু প্রশ্ন আসে, বইয়ের মধ্যে একটু কঠিনভাবে লিখে দেওয়া আছে। আমি চেষ্টা করব জাস্ট 1-2 মিনিটের মধ্যে পুরো লা শাতেলিয়ার নীতিটা খুব সুন্দরভাবে ইজিলি বুঝায় দেওয়ার জন্য, যাতে আপনার এই পরীক্ষার আগে আসলে এটা নিয়ে সমস্যা ফেস করতে না হয়। সো লা শাতেলিয়ার নীতিতে কোনো একটা বিক্রিয়ার উপর প্রভাবক নিয়ে আলোচনা করা হয়, যে কোন প্রভাবকগুলো ইউজ করলে বা কি করলে বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে অথবা বাম থেকে ডানে আসবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে অথবা উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে। সো এর উপরে এই প্রভাবক তিনটা, একটা হচ্ছে গিয়ে তাপের প্রভাব, একটা হচ্ছে চাপের প্রভাব, আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। চাপ আর ঘনমাত্রার প্রভাবটা মোটামুটি ইজি তুলনামূলক। স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে তাপের প্রভাব নিয়ে। একটা জিনিস মনে রাখবেন, তাপের প্রভাব যখন আসবো, তাপ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। উৎপাদী মানে কি? উৎপাদী মানে হচ্ছে যে এইগুলো বিক্রিয়া করে তাপ উৎপন্ন করবে, আর হারী মানে বিক্রিয়া হবার জন্য তাপ দিতে হবে। এখন ভালো করে খেয়াল করেন, এই যে রিঅ্যাকশনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া চিনবো কিভাবে আসলে? সো চেনার জন্য আপনার পরীক্ষার মধ্যে কিন্তু আসলে বলে দিবে না যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। সুতরাং চিনতে পারি কিভাবে? দেখবেন আপনি রিঅ্যাকশনের শেষে যদি ΔH নেগেটিভ দেয়া থাকে তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। অথবা যদি দেখেন যে উৎপাদের সাথে, উৎপাদী যেহেতু, উৎপাদের সাথে হচ্ছে তাপের মানটা প্লাস আকারে দিবে। আমি আবার রিপিট করতেছি, তাপ উৎপাদী বিক্রিয়া মানে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় যদি তাপ উৎপন্ন করে। এই যে দেখেন বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করছে, উৎপাদ উৎপন্ন করছে, প্লাস তাপ উৎপন্ন করছে। তাহলে উৎপাদের সাথে যদি পজিটিভ চিহ্ন দিয়ে যদি কোনো একটা তাপের পরিমাণ দেয়, সেটা XYZ যাই হোক না কেন, সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ হারী বিক্রিয়াটা কিভাবে চিনবো? তাপ উৎপাদী বিক্রিয়াটা শুধু মনে রাখবেন, তাপ হারী বিক্রিয়াটা তার বিপরীত হবে। অর্থাৎ এখানে দেখেন, এখানে ΔH এর মান নেগেটিভ, এটা ΔH এর মান পজিটিভ, যে কোনো একটা মনে রাখবেন। এখানে উৎপাদের সাথে প্লাস, এটা হচ্ছে বিক্রিয়কের সাথে প্লাস, যেহেতু বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করার জন্য তাপ দিতে হয়। এখন এখানে তাপের প্রভাবটা কি রকম দেখেন, তাপের প্রভাব মানে তাপ দিলে কি হবে, তাপ কমায় ফেললে কি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি তাপ দেই তাহলে কি হবে, ভালো করে খেয়াল করেন। অলরেডি খেয়াল করেন এই জায়গাটার মধ্যে যে উৎপাদের মধ্যে কিন্তু অলরেডি তাপ আছে প্লাস আকারে। তাপ যদি আরো দেই, উৎপাদ বলবে বাবা আমার কাছে অলরেডি তাপ আছে, আমার আর তাপ লাগবে না, তুমি আমাকে দিচ্ছ। তাহলে উৎপাদের কাছে অলরেডি তাপ আছে, উৎপাদ বলবে বাবা তুমি বিক্রিয়কের দিকে যাও। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও, উৎপাদটা বিক্রিয়কের দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণটা কমে যাবে। সেম একইভাবে যদি তুমি তাপ হ্রাস করো, এখানে তো ছিল, হ্রাস করে ফেললা, তাহলে হ্রাস করলে এর উল্টাটা, বিক্রিয়ক কোন দিকে যাবে, উৎপাদের দিকে যাবে। আমাকে পরীক্ষার হলে যদি প্রশ্ন দেয় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য কি করব, বা উৎপাদ বৃদ্ধি করার জন্য কি করব, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা কি করব, তাপ হ্রাস করব। অবশ্যই লা শাতেলিয়ার নীতি দিয়ে ব্যাখ্যা করার সময় প্রথমে লা শাতেলিয়ার নীতিটা লিখে নিব, তারপর তাপের প্রভাব চাইলে তাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব চাইলে ঘনমাত্রা, চাপ চাইলে চাপ। এখন দেখেন তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, যেহেতু তাপ হারী বিক্রিয়ায় কার সাথে প্লাস আছে, দেখেন প্লাস যার সাথে আছে অলরেডি, তার সাথে তো অলরেডি তাপ আছে। তাহলে দেখেন এখানে যদি আমি তাপ দেই, বিক্রিয়ক বলবে বাবা আমার সাথে অলরেডি তাপ আছে। এখানে যেমন উৎপাদ বলছিল বাবা আমার সাথে তাপ আছে, আমার আর তাপ লাগবে না। তাহলে তুমি যদি আমাকে বিক্রিয়ককে তাপ দাও, এখানের মধ্যে যদি তুমি তাপ দাও, বলে আমার সাথে অলরেডি তাপ আছে, তাহলে বিক্রিয়ক কি বলবে, বাবা তুমি উৎপাদের দিকে চলে যাও, আমার কাছে তো অলরেডি তাপ আছে। সেম ভাবে যদি আমি তাপ হ্রাস করি, উল্টাটা হবে। এই যে সহজ একটা জিনিস, বিক্রিয়ক আমরা তাপ বৃদ্ধি করব, হ্রাস করবো, এই জিনিসটুকু যদি শুধু মাথার মধ্যে রাখেন, একদম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে জিনিসগুলো ইজি হয়ে যাবে। এখন তার পরবর্তীতে যদি আমি চাপের কথা বলি, চাপের কথা মনে রাখবেন, চাপের জিনিস আমরা ব্যাখ্যা করব হচ্ছে মোল সংখ্যা দিয়ে। মোল সংখ্যা সবসময় মনে রাখবা, কম মোল সংখ্যা থেকে যদি তুমি চাপ বৃদ্ধি করো, সরি এখানে হচ্ছে কম দিব না, প্রথমে বেশিটা দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। সবসময় মনে রাখবা বেশি মোল সংখ্যা থেকে তুমি চাপ যদি দাও, বেশি মোল সংখ্যা থেকে সবসময় কম মোল সংখ্যার দিকে আসলে বিক্রিয়ক অগ্রসর হয়। আমি আবার রিপিট করতেছি, বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে। এটা যেহেতু তোমরা এটা লিখে নিবা, তাহলে এটা মুছে দিচ্ছি। যেমন আমি যদি এই জায়গার মধ্যে একটা বিক্রিয়া লিখে দেই, ধরো যে কোনো একটা বিক্রিয়া আমার আছে, সেটা হচ্ছে 5x প্লাস 3y সমান সমান হচ্ছে 4xy। এখন খেয়াল করো এখানে বিক্রিয়ক হচ্ছে টোটাল কতটুকু মোল সংখ্যা, এখানে 5 যোগ এখানে 3, তাহলে টোটাল কত 8, আর উৎপাদে কত 4। তাহলে দেখো আমি কি বলছি, বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে যদি তুমি চাপ
প্রদান করো। তাহলে চাপ যদি দাও, চাপ যদি তুমি দাও, তাহলে কি হবে? বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। তাহলে এখানে কি হবে বলো তো বাবা? বেশি মোল সংখ্যা থেকে কি হবে? কম মোল সংখ্যার দিকে। যদি চাপ হ্রাস করো, চাপ দিলে যদি বেশি মোল সংখ্যা থেকে কমে যায়, চাপ হ্রাস করলে কম থেকে বেশির দিকে যাবে। স্বাভাবিক। একটা মনে রাখবেন, এগুলো অনেকগুলো কিন্তু জিনিসপত্র আছে, একটা মনে রাখবেন, বাকিটা অটোমেটিকলি মনে থাকবে আপনার। সো আরেকটা জিনিস খেয়াল করেন, যদি এটা উল্টা বিক্রিয়া হইতো 4xy, এখান থেকে যদি আমি হিসাব করতাম হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে 3x প্লাস হচ্ছে 2y, তাহলে এখানে কত হইতো? টোটাল 5, 3 আর 2 5, আর এটা কত হতো? 4। আমরা জানি বেশি মোল থেকে কমে যায় যদি চাপ দেই, এই তো হয়ে গেল। কখনো যদি মোল সংখ্যা সমান হয়ে যায়, অর্থাৎ এখানেও চিন্তা করেন 5 মোল, এই যে দেখেন এখানে, দেখেন এখানেও 5 মোল, এই দিকেও 5 মোল, মোল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব নেই, অর্থাৎ চাপের কোনো বিন্দু মাত্র প্রভাব থাকবে না। ডান। এখন ঘনমাত্রার প্রভাব হচ্ছে সব থেকে সহজ। সবসময় মনে রাখবা, যদি তুমি যে কোনো একটা বিক্রিয়ক x থেকে y এর দিকে যাচ্ছে বা x থেকে y উৎপন্ন হচ্ছে, সবসময় মনে রাখবা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয়, বিক্রিয়া উৎপাদের দিকে যাবে। উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হয়, উৎপাদ বিক্রিয়কের দিকে যাবে, মানে যাকেই বাড়াবো সে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ বিক্রিয়ককে বাড়ালে বিক্রিয়ক উৎপাদের দিকে যাবে, উৎপাদকে বাড়ালে উৎপাদ বিক্রিয়কের দিকে যাবে। আশা করি লাসাতিলিয়ার নীতিটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা ভালো করে দিবেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।